জুলাই গণ অভ্যুত্থানে হামলার ঘটনায় সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কয়েকশো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বরখাস্ত হয়েছেন 9 শিক্ষকও। নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এমন দৃষ্টান্ত নেতিবাচক মনে করেন বিশ্লেষকরা। ছাত্রদের শিক্ষা জীবন বিঘ্নিত না করে প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুতে নজর দেওয়ার তাগিদ তাদের। ছাত্র রাজনীতি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাথে এই বিষয়টি যেন অঙ্গাঙ্গিভাবে জড়িত। তবে ক্ষমতাসীন দলগুলো বরাবরই তাদের ছাত্র সংগঠনগুলোর নেতিবাচক ব্যবহারের অভিযোগে ছিল বরাবরই অভিযুক্ত। আওয়ামী লীগের পুরো শাসন আমল বিতর্কিত ছিল ছাত্রলীগ। জুলাই অভ্যুত্থান পর্যন্ত সংগঠনটির অপরাজনীতির প্রেক্ষিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি আসে শিক্ষাঙ্গনে। নিষিদ্ধ হয় ছাত্রলীগ। সম্প্রতি গণ অভ্যুত্থানে হামলার অভিযোগে চুয়েট এর 19 জন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 128 জন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 289 জন শিক্ষার্থী এবং 9 জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। সাময়িক বহিষ্কারের পর প্রশাসন সূত্র থেকে জানানো হয়, অধিকতর তদন্তের জন্য গঠন করা হয়েছে আরও একটি কমিটি। তবে শিক্ষার্থীদের শিক্ষা জীবন বিঘ্নিত করে সাজার এমন প্রক্রিয়া শিক্ষাঙ্গনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। শিক্ষা প্রতিষ্ঠানে যদি প্রতিহিংসা দ্বারা সিদ্ধান্ত হয়, এটা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তো দীর্ঘমেয়াদে ক্ষতিকর। কিন্তু আমরা দেখেছি, অতীতেও দেখেছি যে ছাত্রদের বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়া হয় তখন তাদের শিক্ষা জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা চাই। এমনকি জেলে বসেও শিক্ষার্থীরা পরীক্ষা দেয়, এরকম দৃষ্টান্ত আছে। অপরাধীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা উচিত। অপরাধের ধরন বিবেচনা করে প্রকৃত অপরাধী শনাক্ত বা সাজার মাত্রা নির্ধারণে আরও বেশি সতর্ক থাকার তাগিদও রয়েছে। বহিষ্কারের সিদ্ধান্ত এত সহজে নেওয়া ঠিক না, এবং শিক্ষার্থীদের শিক্ষা জীবন সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে নজর রাখতে হবে। অবশ্যই তদন্ত প্রক্রিয়া খুব যথাযথ হতে হবে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান সকলের জন্য নিরাপদ হওয়া জরুরি। তাই কেবল অপরাধীর সাজা নয়, প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুতের দিকে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।